আমরা এখন অবস্থান করতেছি বগুড়ার সারিয়াকান্দি কালীতলা ঘাটে। এই যে দেখতে পাচ্ছেন নৌকাটা, এই নৌকাটাতেই আজকে আমরা নদী পারাপার হব আর কি। আমি এর আগে কখনোই এই দিক দিয়ে যাতায়াত করিনি, ফার্স্ট টাইমের মতো যাচ্ছি। তো আজকে এই জার্নিটার কারণ হচ্ছে একটা বিয়ে। এই বিয়ে উপলক্ষে আমরা একটা লং জার্নি দিচ্ছি আর কি। তো আমার তো খুব পছন্দ বিয়ে বাড়িতে যাওয়া, এই জন্যই কষ্ট করে যাওয়া। তো যেতে যেতে নৌকো দেখলাম, অনেকজন ছিল। যাই হোক, প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে নদী পার হতে। আমরা আমাদের বাইকটাও সঙ্গে করে এনেছিলাম। বাইক নিয়ে নদী পার হয়ে আমরা বাইক নিয়ে বাসায় চলে গিয়েছি। প্রায় 300 কিলোমিটার রাস্তা আমরা পাড়ি দিয়েছি এই দিন আর কি। তো এখান থেকে চলে এসেছি বাসায়। 5.5 ঘন্টার জার্নি করে বাসায় এসে গোসল করে রেডি হয়েছি বিয়েবাড়িতে যাওয়ার জন্য। আরও যেতে হবে অনেকটা পথ। আমরা আছি জামালপুরের ভাটারা। এখান থেকে চলে আসলাম নান্দিনাতে, জামালপুর নান্দিনা। এখানে আমার ফুপি শাশুড়ির নাতনির বিয়ে, মানে হচ্ছে আমার ননদের মেয়ে ভাগ্নি হচ্ছে। তো বর এসেছে, আমি এখানে গেটের এখানে এসে বর দেখতেছিলাম আর কি। মাশাআল্লাহ অনেক সুন্দর আমাদের বর ছিল। তো এখান থেকে দেখার পর বরকে আবার স্টেজে নিয়ে যাই বসানো হচ্ছিল। ভিতরে প্যান্ডেল করা হয়েছে, সেই প্যান্ডেলের ভিতরে স্টেজ সাজানো ছিল, সেখানে বরকে বসিয়েছে। প্রচণ্ড গরম, আপনারা জানেন কয়দিন থেকে আবহাওয়া, এর মধ্যে বিয়ে অ্যাটেন্ড করা অনেক কষ্টকর ছিল। বরকে তো দেখলেন, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই যে একটা পুচকু সোনা আমার ভাতিজি হয়, খুবই কিউট, মানে ওকে আমার এত ভালো লাগে। তো ও একটু স্টেজের উপরে বসে পোজ দিচ্ছিল, অনেক খুশি হচ্ছিল। যাই হোক, এখন খাবারের পালা আর কি। তো এখানে প্যান্ডেলে খাবার ব্যবস্থা করা আছে, সবাই খাচ্ছিল। তো আমি তখন খাইনি, প্রচুর অসুস্থ হয়ে পড়েছি। রুমে এসে একটু ফ্যানের নিচে বসেছি। আমার পাশে ব্রাইড ছিল, মাশাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু, অনেক সুন্দর লাগতেছিল ওকে। আর ওর জন্য দোয়া করবেন, আমার ভাগ্নি হয়, ওর জীবনটা যেন সুখের হয়, এই জন্য অবশ্যই অবশ্যই কমেন্টে দোয়া করবেন, আল্লাহর কাছেও চাইবেন। হ্যাঁ, তো আমি আসলে ব্লগটা সুন্দর করে ভিডিও করতে পারিনি, কারণ আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রায় 300 কিলোর মতো জার্নি করেছি, তো অসুস্থ তো হব, তার উপর আবার এত পরিমাণে গরম, লাস্টে আর নিতে পারতেছিলাম না। যাই হোক, তো এইদিকে হচ্ছে বড়দেরকে খাবার পরিবেশন করা হয়েছে। ডালাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল, যদি আমি মিস করে ফেলেছি। যাই হোক, এইদিকে ভাইয়ারা খাচ্ছে, ভাইয়াদের খাওয়া শেষে পরে আমরা খাইতে বসছি ফ্যানের সামনে একেবারে। আমি আসলে গরমে সহ্য করতে পারতেছিলাম না, এই জন্য প্রথম ব্যাচে বসিনি, কারণ ফ্যানের কাছে সিট ছিল না। তো পরবর্তীতে ফ্যানের পাশে বসেছি খাওয়ার জন্য। আর এই তো প্রথমে এখানে চলে এসেছে সালাদগুলো দিচ্ছিল। আর তারপরে চলে এসেছে এখানে রাইসটাও সবাইকে দেওয়া হচ্ছিল। এটা হচ্ছে পোলাওয়ের রাইসটা ছিল আর কি। তো আজকে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে আমার পাশে একটা আঙ্কেল বসেছিল, উনি নিজে না নিয়ে আমাদেরকে আগে সার্ভ করে দিচ্ছিল। এত ভালো মানুষও দুনিয়াতে আছে। যাই হোক, খুব ভালো লেগেছে। তো এই তো সেই আঙ্কেলটা, তো উনি খুবই আসলে পজিটিভ একটা মানুষ ছিল, মানে সব কিছু নিয়ে অনেক পজিটিভ কথাবার্তা বলতেছিল। এখানে হচ্ছে একটা জিনিস নোটিস করবেন, যদিও আমি লেবু নিয়েছি, কিন্তু লেবু কিন্তু আমি পছন্দ করি না আসলে। আমার স্যালাড পছন্দ, পরে আমি আর ফাইম এক্সচেঞ্জ করছি, আমি ওকে লেবু দিয়েছি, ও আমাকে স্যালাডগুলো দিয়েছে। আর বিয়েবাড়ির এই সবজিটা আমার ভীষণ ফেভারিট। এই সবজিটা খেতে আমি খুবই পছন্দ করি। প্রথমে তো আমি একটু নিয়েছি, পরে এত ভালো লেগেছিল আমি আবার নিয়েছি। আমি মাংস খাওয়া ভাত দিয়ে সবজিটা খাচ্ছিলাম। আসলে কুরবানির ঈদের পরে বিয়ে, তো প্রচুর গরুর মাংস খাওয়া হয়েছে, খুব একটা মাংস খেতে ইচ্ছে করতেছিল না। তো এই পর্যায়ে দিয়েছি রোস্টটা অনেক মজার ছিল। আমি রোস্টটাও পুরোটা খেয়েছি, কিন্তু গরুর মাংস সম্পূর্ণ খেতে পারিনি। তবে সবজিটা সম্পূর্ণ শেষ করেছি, গরুর মাংস নষ্ট করেছি এমন না। তো এখানে আমাকে মাংস দেওয়ার সময় 1 পিস মাংস পড়ে গিয়েছে। তো বিয়েবাড়িতে আসলে আমার সাথে কিছু না কিছু একটা অঘটন ঘটেই, আজকেও ঘটেছে। আমার ওড়নায় ঝোল লেগে গিয়েছে, মানে একটা আন্টি, না আপু কে হবে জানি না, উনি ভুলবশত আর কি আমার ওড়নার সঙ্গে হাত লেগে ওনার হাত থেকে ঝোল লেগে গিয়েছিল। যদিও ভীষণ গরম, তারপরও সম্পূর্ণ খাবার শেষ করার চেষ্টা করেছি আর কি। এরপর আর কি আমরা খাওয়া দাওয়া শেষে চলে এসেছি। ব্লগটা বেশি বড় করতেছি না, আর আমি খুব একটা বেশি ভিডিও নিতে পারিনি, অসুস্থ হয়ে পড়েছিলাম, এই জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সকলকে।